10 November Rwng Bedekni Malaikha Correction Thamla Nisam Rwngphwrwngnairok Joint Action Committee Rwng Tuidunlaini Thani Kerong Sungmoni Bujinani Bagoi Koimong Narukmani Abo Buskango Wairi Jaka Fia Lai Thangna 10 December Paithak Sumong Jorarimani Tasa Lai Thanga Tabo Phana Sumoni Mungse Phirong Mayako Joint Action Movement Committee Correction Thamla Nisam Rwngphwrwngnairok Tulangmani Ukruwa Keseke Renga Sabo Rwngjalno Borogni Naithukarinani Bagoi Kaisa Committee Khamani O Committee ne report Tabo Phana Mayako Joint Action Movement Committee Adang Tebo Saka Read petition Riboy Borogni Sebok Thanga Tabuk Sebok Thamani Termination Letter Hine Borok Saka Paithago Borogni Juda Jwngjalno Tui Rwng Bedekni Thani Thangabo Ungya Ngai Koktoma Thomna Saikhnarika Borogni Jwngjalno Tui গত নভেম্বর মাসের 10 তারিখ মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছিলাম যে কোন কেসের মূলে কনময়নাটের সঙ্গে কোন কেসের মূলে আমাদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট চ্যালেঞ্জ হয়েছে বলে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল। কিন্তু আমাদের দাবি হলো আমাদেরকে বাই নেম টার্মিনেশন লেটার দিতে হবে। কোন কেসের মূলে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলি চ্যালেঞ্জ হয়েছিল এই কারণে বাই নেম টার্মিনেশন লেটার আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট ছিল আমাদের যে 2012 সনের যারা বিজ্ঞান শিক্ষক তারাও সেম রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এবং তাদেরও একটা রিট পিটিশন ছিল, তাদেরকে কেন রেস্কিউ করা হয়েছে সেটা জানার জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম। এবং যারা পলিসিকে চ্যালেঞ্জ করেছিল 2010 সনে এবং পরবর্তীকালে 2012 সনে তারা একই রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিতে নিযুক্ত হয়ে থাকলে কিভাবে তারা চাকরিতে থাকতে পারে সেরকম একটা মামলা আমরা হাইকোর্টে করেছিলাম। এবং হাইকোর্ট রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে ইনস্ট্রাকশন দিয়েছে যদি তারা কনময়নাটের সঙ্গে যুক্ত থাকে 4 থেকে 44 নাম্বার যে সিরিয়াল নাম্বার তাদের সার্ভিসটাকে ডিসকন্টিনিউ করে দিতে। কিন্তু আজ পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে তাদেরকে সেই রকম করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তার জবাব আমরা রাজ্য সরকারের কাছে চেয়েছিলাম। এবং আর একটা লাস্ট যে আমাদের দাবি সেটা হলো রাজ্য সরকার বিধানসভায় যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 10,323 মামলা সংক্রান্ত বিষয়ে একটা তদন্ত কমিটি, এবং এই তদন্ত কমিটি গঠন করার পর প্রায় 1 বছর হয়ে গেল তাদের রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকারের কাছে। আজ পড়া সেই তদন্ত কমিটির মধ্যে কি হয়েছে সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করেনি। আমরা দাবি করেছিলাম অতি দ্রুত এই তদন্ত কমিটির রিপোর্ট যাতে জনসমক্ষে প্রকাশ করে, এবং যদি এই তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে আমাদের কোনো দোষ না থাকে তাহলে আমাদেরকে আবার পুনরায় চাকরিতে নিযুক্ত করতে হবে। এবং যাদেরকে দোষী প্রমাণিত করা হয়েছে তদন্ত কমিটির এই রিপোর্টে তাদেরকে রাজ্য সরকার যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে দোষী সাব্যস্ত করে তাদের সাজা দেওয়া হোক, সেটাই ছিল আমাদের মূল দাবি। এই মাননীয় শিক্ষা সচিব আমাদেরকে 15 দিনের সময় দিয়েছিল এটা জানানোর জন্য, কিন্তু 15 দিন পরে আমরা আবার এসেছিলাম গত 30 তারিখ, তখনও শিক্ষা অধিকর্তা দিতে পারেনি। এবং আরও 10 দিন আমরা সময় দিয়েছিলাম, কিন্তু 10 দিন শেষ হয়ে গেল। আজকে আবার সেই কারণে আবার আমাদের এই অফিসে আসা জানার জন্য। আজকেও যদি কোনো ধরনের আশ্বাস বা ফল না পান তাহলে কি আজকে যদি যথোপযুক্ত কোনো উত্তর আমরা যদি অধিকর্তার পক্ষ থেকে যদি না পাই, আমরা আগামী কয়েকদিনের মধ্যেই জেএমসির বসে সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। কী ধরনের কর্মসূচি হতে পারে? বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা করে শেষ করেছেন, এখন কী ধরনের কর্মসূচি? এখন যখন আমরা মিটিং বসে তখন আমরা পরবর্তী কী রকমের কর্মসূচি হবে আমরা ঘোষণা করবো। এখন আমরা করতে পারছি না, কারণ আমাদের প্রটোকলের কিছু ব্যাপার আছে। কিন্তু আমাদের দাবি থাকবে রাজনীতির ঊর্ধ্বে 10,323 যাতে স্থায়ী সমাধান করে রাজ্য সরকার, সবার যাতে স্থায়ী সমাধান হয় সেটাই আমাদের দাবি থাকবে। এবং যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার আমাদের এই দাবি পূরণ না করে ততদিন পর্যন্ত কেবল আমাদের আগামী দিনের যে আন্দোলন সেটা চলতে থাকবে। আপনার নাম? কমিটির পক্ষ থেকে রাজ্যের যারা সাংবাদিক বন্ধুরা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে মূলত আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে আমাদের যিনি অধিকর্তা ম্যাডাম আছেন ওনার কাছে আমরা কিছু কোয়েরি চেয়েছিলাম। কোয়েরির লাস্ট ডেট ছিল 10 তারিখ। আমরা আবার জেএমসি ওনাকে আবার 5 দিনের সময় দিয়েছি। আজকে 13 তারিখ, 13 তারিখের মধ্যেও কোনো ধরনের সদুত্তর আসেনি। আমরা ওনার কাছে প্রথমে জানতে চেয়েছিলাম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোন ভার্ডিক্ট
কোন রিট পিটিশনের মূলে আমাদের চাকরিটা চলে গেছে, কিন্তু আমরা জানি চাকরি আমাদের যায়নি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোথাও 10,323-এর মেনশন নেই, যার দরুন তারা আজকে অবধি, আজকে 21 মাস হতে চলছে, তারা টার্মিনেশন দিতে পারেনি। তাতে প্রমাণ আমাদের চাকরি এখনো বহাল আছে। এই দপ্তর ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। আমরা পুনরায় স্কুলে যেতে চাই। আমাদের একটাই দাবি, সসম্মানে আমাদেরকে স্কুলে পাঠান। যদি না পাঠাতে পারেন তাহলে আমাদের টার্মিনেশন দিন। ওনারা আজকে 21 মাস ধরে টার্মিনেশন দিতে পারেননি, তাতে প্রমাণ আমাদের চাকরি এখনো স্বপদে বহাল আছে। তারা ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে রেখেছে। তার 1 নম্বর উত্তর চাবো। দ্বিতীয় নম্বর, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কত নম্বর রিটে আমাদেরকে টার্মিনেশন করার বলা আছে, এটা আজকে উনি আমাদেরকে ক্ল্যারিফিকেশন দিতে হবে। চতুর্থত হলো, আমরা তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন খুব শীঘ্রই যারা দায়িত্ব ছিলেন তারা যাতে প্রকাশ করে রাজ্য সরকারের কাছে দেয়। আমরা দেখেছি সঠিক সময় তদন্ত কমিশনের যারা কমিশন সেটা জমা দিয়েছেন, কিন্তু আজ অবধি তারা জনসমক্ষে আনছে না। আমরা চাইছি, বারংবার ম্যাডামের কাছেও চাইছি, আপনারা এমন কি আছে তদন্ত কমিশনের রিপোর্টে, সেটা কেন আপনারা সাংবাদিক বন্ধুদেরকে ডেকে জনসমক্ষে প্রকাশ করছেন না? তার সম্মুখে দেওয়া হোক, জানানো হোক। আমাদের যদি ফল্ট থাকে আমরা মাথা পেতে নেব। আমরা জানি আমাদের কোনো ফল্ট নেই, চাকরিটি 2 নম্বরই করে হয়নি, চাকরিটি সঠিক পথে হয়েছে। তাই আমরা আজকে দাবি রাখবো তদন্ত কমিশনের রিপোর্ট খুব শীঘ্রই সাংবাদিক বন্ধুদের ডেকে জনসমক্ষে প্রকাশ করা হয়। ইত্যাদি বিষয় নিয়ে আজকে ম্যাডামের কাছে কোয়েরি জানার জন্য এসেছি। যদি সদুত্তর না দেয়, আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি আগামী দিন এই নিয়ে 5বার এসেছি ওনার কাছে। আমাদের একটাই দাবি, সেই দাবিটা হলো সসম্মানে আমাদেরকে স্কুলে পুনরায় পাঠান। আপনারা যখন 21 মাস ধরে ব্যর্থ হয়েছেন ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিতে, আজকে 117 জনকে হারিয়েছি তাদের ভুলের জন্য। আমি তো বলবো এই দপ্তর ষড়যন্ত্র করে তাদেরকে মার্ডার করেছে, ষড়যন্ত্র করে তাদেরকে মার্ডার করেছে। এই লোকগুলি মারা যাওয়ার কথা না, এগুলি বয়স না, 32, 35, 40, কি চলছে? একটাই টেনশন, কি করে পরিবারগুলো প্রতিপালন করবেন বাচ্চাদেরকে। 1.5 মাসে 8 জন শিক্ষক প্রয়াত হয়েছে। ভারতে আছে এরকম? 1.5 মাসে 8 জন শিক্ষক। এই পরিবারগুলির দায়িত্ব কে নেবে? ছেলেটা 6-এ পড়ে, 80 ঊর্ধ্বে মা বাড়িতে, পরিবারের একজনই ছিলেন উপার্জনকারী। আজকে পরিবারগুলি রাস্তায় বসে গেছে। আমরা তো আছি, যারা জীবিত আছি, কোনো ধরনের কর্মসংস্থান নেই, সরকারি সহায়তা নেই। 21 মাস ধরে পরিবারগুলো চরম আর্থিক সংকটের মধ্যে আছে। শত শত শিক্ষক বাড়িতে, শিক্ষিকা অসুস্থ অবস্থায় আছেন, কোনো ধরনের বেটার ট্রিটমেন্ট করাতে পারছেন না। আর্থিক অনটন এতটাই, 2 বেলা ভাত খাওয়া তো দূরের কথা, 1 বেলা ভাত খাওয়াতে পারছে না। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বাংলা মিডিয়াম টান করে দিচ্ছে। পরিবারগুলো, সোজা কথা, পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে। এই দাবিগুলো নিয়ে আজকে ওনার কাছে এসেছি। উনি আমাদেরকে বলেছিলেন যে সোমবারের দিন আসার জন্য, আমরা যথাসময় এসেছি। তারপরে ভিতরে কি আলোচনা হয় সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেবো। আমার নাম কমল। ডিরেক্টর মহোদয়ের সাথে আমরা কিছু কোয়ারিজ রেখেছিলাম, আমরা মেমোরেন্ডাম আকারে। আপনারা নিশ্চয়ই জানেন 30 তারিখে একবার দেখা হয়েছিল। সাক্ষাৎ করার পরে উনি বলেছিলেন 10 দিন পরে আবার দেবে। আজকে সেই দিনটা, আজকের দিনে আমরা ডেটটা পেয়েছি। পেয়ে ওনার সাথে আমরা যে কোয়ারিজগুলি দিয়েছিলাম মেমোরেন্ডাম আকারে, যে আমাদের টার্মিনেশন লেটার দিতে এবং এনকোয়ারি কমিশনের যে তদন্ত কমিশন যে রিপোর্টটা জমা দিয়েছিল রাজ্য সরকার, সেই কমিটির রিপোর্ট যাতে জনসমক্ষে প্রকাশ করে সেটা, আর আমাদের কোন কেস মূলে আমাদের চাকরি টার্মিনেট হয়েছে সে টার্মিনেশন লেটার আমরা ইন্ডিভিজুয়ালি চাই। সেটার জবাব চাইতেই আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। কিন্তু দিনের পর দিন, 10 দিন 20 দিন এভাবে টাইম দিয়ে এখন অবধি আমাদেরকে উত্তর দিচ্ছে। তো আজকে আবার আমরা ডিরেক্টর মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। এখন ভিতরে 5 জন প্রতিনিধি কথা বলছে, এরপরে আমরা জানা যাবে উনি কি সদুত্তর দেন। সেই জন্যই আজকে